সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমানে এই ধরনের ফটো এডিটিংগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। তো গাইস, এই ধরনের ফটো এডিটিংগুলো একদম পানির মতো সোজা। তাই আজকের ভিডিওতে আপনাদের সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ধরনের ফটো এডিটিংগুলো করতে হয়। এর জন্য আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্ন্যাপসিড। যদি অলরেডি আপনাদের ফোনে থাকে তাহলে ভালো, না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম মাঝখানে একটি প্লাস আইকন দেখতে পারবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দিতে পারেন অথবা উপরে ওপেন অপশনে ক্লিক করে দিতে পারেন। দেন সর্বপ্রথম আমরা এখান থেকে একটি ফটো অ্যাড করে নেব। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। ফটোটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করব নিচে। এরপর এখান থেকে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে দেব। নিচে দেখতে পারবেন একটি অ্যাড ফটো অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটি ফটো অ্যাড করব, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে মোবাইলের ফ্রেম, ঠিক আছে, ক্যামেরা ফ্রেম। তো আপনারা এই ফটোটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে মিডল পয়েন্টে। দেন নিচে তিনটি অপশন দেখতে পারবেন, এখানে মাঝখানের এই অপশনে ক্লিক করে এখান থেকে লাইট ইন সিলেক্ট করে নেবেন। এরপর নিচে টিকমার্কে ক্লিক করে ওকে করে দিবেন। এরপর উপরে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন লেয়ার বাটনে, ঠিক আছে। লেয়ারে ক্লিক করার পর ভিউ এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন দুইটি লেয়ার চলে আসছে। তো এখান থেকে ডাবল এক্সপোজার যে লেয়ারটি থাকবে এটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে একবার ক্লিক করে দিলে আমাদের ফ্রেন্ড চলে আসবে। এরপর আমরা ফটোটিকে এবার জুম করে নেব। জুম করার পর আমরা এই যে লাইনটি দেখতে পাচ্ছি আমাদের এই যে বাটারফ্লাইয়ের উপর দিয়ে, তো এখানে আমরা এইভাবে ড্র করব। তো দেখতে পাবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই সাইড হয়ে গেল। এরপর আমরা এদিকে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুলের অংশটা নিচে চলে গেছে, এটাকে আমরা উপরে নিয়ে আসবো। এর জন্য এভাবে ড্র করে নেব। ওকে গাইস, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু আমরা করে ফেললাম। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেন উপরে এইখানে ট্যাপ করে ব্যাক চলে আসবো। এরপর এখানে আবার টুলস অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে অনেকগুলো ডার্ক ইফেক্ট দেখতে পারবেন, জাস্ট এখান থেকে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ডার্ক ইফেক্টটি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে ডার্ক কভার করে নিতে পারেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর আবারও আমাদের লেয়ারে ক্লিক করে ভিউ এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এরপর আমরা আবারও এই অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন পুরো ফটোটি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। এরপর এখানে দেখতে পারবেন 100 করা আছে, তো এটাকে আমরা মাইনাস করে দেবো 0 করে দেওয়ার পর এই ফ্রেমের মাঝখানে যে অংশগুলো থাকবে সেগুলোকে আমরা ড্র করব আস্তে আস্তে। আর সাইডগুলো একদম ধীরে ধীরে করব, যাতে আমাদের এই ফটোটি পারফেক্টলি ইরেজ হয়ে আসে। তো আমি করে নিচ্ছি। ওকে গাইস, ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আবার উপরে এখানে ট্যাপ করে ব্যাক চলে আসবো। আর আপনারা চাইলে আপনাদের এডিটিং করা ফটোগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপর আমরা এটাকে সেভ করে নেব। এর জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দেবো, তাহলে ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।